ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কার আলোচনা বা তাদের যে প্রস্তাবের আলোকে যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, এটার দ্বিতীয় ধাপে আলোচনা আজকে দ্বিতীয় দিন ছিল, তো আজকে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে আসলে ঐক্যমত্যের যে একটা মানদণ্ড, এটা কিন্তু আজ পর্যন্ত আমরা নির্দিষ্ট করতে পারি নাই। যেমন আমাদের শাহাদাত হোসেন সেলিম ভাই বললেন যে এই মানদণ্ডটা আসলে কতটুকু, কি পরিমাণে, কোন প্রক্রিয়া হবে, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এটা কি শতভাগ রাজনৈতিক দলগুলো একমত পোষণ না করলে এটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাবে কিনা, এটা কিন্তু আসলে আমরা জানি না এখনো। তো এই জায়গায় আমি বা আমরা যেটা মনে করি, বা এর আগেও আমরা একাধিকবার এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলেছি যে আপনারা আসলে একটা ফর্মুলা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলায় বা কোন প্রসিডিউর মেনটেন করে আপনারা আসলে এই ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে পারেন। যেমন ধরেন কোনো রাজনৈতিক দল তারা ডেমোক্রেসির যে মানদণ্ড, এটাকে সামনে এনে এটাকে ইমপ্লিমেন্ট করার একটা ধরেন যে প্রক্রিয়া এই ঐক্যমত্য কমিশনও বলেছে। আমরাও এটাকে ধরে যদি সামনে আগাই, যেমন ধরেন কিছুদিন আগে যখন প্রথম ফেজের আলোচনা শুরু হলো বা চলছিল, ওই সময়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বলছে যে জাতীয় ঐক্যমত্যের যে জায়গাটা, এটা আমরা এই ফর্মুলায় যেতে পারি যে ডেমোক্রেসি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত বা সংখ্যাগরিষ্ঠের শাসন। তার অধিকাংশ রাজনৈতিক দল যেটাতে ঐক্যমত্য পোষণ করবে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। তা আমরা যদি ওই একই ফর্মুলা সংস্কার এবং বিচারের প্রক্রিয়াতেও মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে যে ধরেন সংস্কারের বিষয়ে যে কয়টি রাজনৈতিক দল ওই বৈঠকে বা এই সরকারের যে সংস্কার প্রপোজালে যারা একমত ইতিমধ্যে মিটিংয়ে উপস্থিত হচ্ছেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসলে কোনটা চাই বা তাদের মতামতের জায়গাটা যে বিষয়ে অধিক সংখ্যক দল একমত হবে সেটাকে গ্রহণ করবে, মানদণ্ড অনুসরণ করতে হবে। আপনি একটা মানদণ্ড ফিক্সড না করলে আপনি তো আসলে গদবাদা এরকম একটা আলোচনা করে কতদিন এটাকে লিঙ্গারিং করবেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলবেন? এখন নির্বাচনী পরিবেশ নিয়ে আসলে ইতিমধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে, আলোচনা সমালোচনা আমরা ডেইলি করে যাচ্ছি। নির্বাচনের প্রাইম এন্ড মানে ফান্ডামেন্টাল যে আপনার বৈশিষ্ট্য বলেন, ক্যারেক্টার বলেন, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড। আপনি লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো কায়দায় আপনি যদি একটা জনতা ইলেকশন করতে যান, সেটা ওই রকিব কিংবা হুদামার্কা ইলেকশন হবে। এখন পর্যন্ত আমরা কার্যত পক্ষে সারা বাংলাদেশে খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি, এবং ইভেন আমি নিজেও আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2, বালিয়াডাঙ্গি টু হরিপুর, সেখানেও আমি আমার কার্যক্রম চালাতে গিয়ে দেখছি যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের যে জায়গাটা, এটা আসলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এখন পর্যন্ত কার্যকর করা হয় নাই বা করতে পারে নাই। এখন দেখেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, তার নির্বাচনী এলাকা পটুয়াখালী, সেখানেও গত কয়েকদিন আগে নির্বাচনী ক্যাম্পেইনে সেখানে হামলা চালানো হয়েছে, তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রায় কয়েক ঘন্টা। এরকম পরিস্থিতি যদি চলমান থাকে, তাহলে আগামীতে আসলে আমরা সেই নির্বাচনী পরিবেশের যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলে আসছি, এটা কতটুকু নিশ্চিত করতে পারবো? এখন লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আপনি আসলে কোন প্রক্রিয়ায়, কোন কায়দায় আপনি একটা নির্বাচনী এনভায়রনমেন্ট এখানে আমাদের সামনে হাজির করতে চান? হচ্ছে না কেন লেভেল প্লেইং ফিল্ড? এটা তো ধরেন যে সরকারের যেমন দায়িত্ব, একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাদেরকেও এই জায়গায় এগিয়ে আসতে হবে। এখানে তাদের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে, যেহেতু অনেকেই বলছে যে আগামীতে যে ফরম্যাটে যে কায়দায় ইলেকশন হোক, বিএনপি বড় পার্টি হিসেবে তাদের একটা ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপির দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু রয়েছে। এখানে বিএনপি যদি দায় এড়িয়ে শুধু দায়িত্বটাকে মানে অ্যাড্রেস করতে চাই,